আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, সরলতম মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন রয়েছে। তো এই ধরনের প্রশ্ন সলভ করা জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা সলভ করতে পারবে। হ্যাঁ সত্যিই তাই, কয়েক সেকেন্ডে যদি তোমরা এই প্রশ্ন সলভ করতে চাও তাহলে অবশ্যই কিভাবে সলভ করছি একটা বার দেখে নাও। দেখো এখানে রয়েছে 1/3, এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে টোটাল এখানে রয়েছে এটা ছাদ, এই ছাদের তলায় এই অংশগুলো রয়েছে, এইটা বাইরের পোর্শন, বাইরের পোর্শনটাকে বাইরে বের করে রাখলাম প্রথমে, ঠিক আছে। এবার ছাদের তলায় রয়েছে আমাদের এই পুরো অংশটা, তাহলে 1/3 এই 1,3 লিখবে প্রথমে। ওকে, এবার ছাদের তলায় একটা অংশ, দুটো, তিনটে রয়েছে, সো তিনটে এখানে আমরা কি করলাম, সেপারেট করে নিলাম, তিনটে ড্যাশ দিয়ে দিলাম। এবার দেখো প্রথম কাজ, এখানে 2 রয়েছে, 2 2, সো এই দিক থেকে যাবে, যা থাকবে এখানে ইনটু করবে, ঠিক আছে। তারপরেরটা এখানে আবার ইনটু করবে, তারপরেরটা এখানে ইনটু করবে, এবং প্রথম এবং শেষেরটা ফাঁকা থাকবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমটাই কিছু লিখবো না, শেষেরটাই কিছু লিখতেও হবে না তোমাদের। তাহলে এখানে প্রথম কাজ শুরু আমাদের, দেখো প্লাস 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 রয়েছে, কি করব, 3 দুগুণ 6, আর এখানে প্লাস 1, কত হলো, 3 দুগুণ 6 আর 1 7 7। একই কাজ 7 দুগুণ 14, আর এখানে 3 যোগ 14 আর 3 কত 17। একই কাজ আবার 17 দুগুণ 34, আর এখানে 7, 17 দুগুণ 34 আর 7 যোগ করলে 41 হয়ে গেল আমাদের এইটুকুর ভ্যালু বের করা, মাত্র 5 সেকেন্ড সময় লাগলো না। তাহলে এইবার আমরা কি করব, দেখো এখানে যেটা ভ্যালু দাঁড়ালো, এইখানে যেটা থাকবে সেটাকে তুলবে প্রথমে 17 ডিভাইডেড বাই এখানে যেটা পেলাম শেষে 41। ওকে, তাহলে এইটুকু পোর্শনের যদি ভ্যালু বের করতে বলতো আমরা বের করে নিয়েছি, 17 ডিভাইডেড বাই 41। জাস্ট আমাদের বাইরে একটা 2 প্লাস ছিল, সেটাকে ছেড়ে রেখেছিলাম, ছেড়ে দিলে তো চলবে না ভাই, নিতেই হবে। তাহলে কি করব এবার, 41, দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 4 দুগুণ 8 আর 1 9, সরি 4 দুগুণ 8 আর 2 1 2, প্লাস হচ্ছে 17, তাহলে টোটাল এখানে দাঁড়াচ্ছে কত, 99 ডিভাইডেড বাই 41। সো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা 99 ডিভাইডেড বাই 41, যেটা রয়েছে অপশন বি তে রয়েছে। সো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আমরা অপশন বি। এই যে মজার ট্রিক, ঠিক আছে, এই ট্রিক এবং আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু আজকের এই সেশনে পাবে। লক্ষ্য ক্লার্কশিপ 2023, হ্যাঁ WBPSC ক্লার্কশিপ, তার জন্য যে ধরনের অঙ্কের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সব রকম প্রশ্ন তোমরা আমার এই সেশনে পাবে প্রত্যেকদিন রাত্রি 9:30 কমন যোগ্য সেরা প্র্যাকটিস সেট। শুধু দেখো যারা ক্লার্কশিপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ শুধু তারাই কিন্তু এখান থেকে যে প্রফিটেবল হবে তাই নয়, যারা যারা বিভিন্ন আদার্স যেমন WBP হোক বা ফুড এসআই এর পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষায় যারা প্রিপারেশন করছো প্রত্যেকেই এই ক্লাসটা নিয়মিত দেখতে থাকো। চলে যাব আজকের আমরা 2 নম্বর প্রশ্নতে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে, স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? ভাই এই যে প্রশ্ন রয়েছে, কত সময় লাগবে বলো? হার্ডলি 5 সেকেন্ডও সময় লাগবে না। এটা কেন? জাস্ট 18 যোগ 10 ভাগ 2 এটুকু করতে কত সময় লাগবে? 28 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 14। ইয়েস, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিভাবে করব দেখো, প্রথম কাজ, একটি ব্যক্তি স্রোতের প্রতিকূলে যাচ্ছে। প্রতিকূল কি মানে? প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, যেটাকে আমরা y দ্বারা ডিনোট করি সব সময়। y হচ্ছে 10, আর অনুকূলে যাচ্ছে মানে স্রোতের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে x, দেওয়া আছে কত 18। তাহলে এখান থেকে আমরা যখন বোটের গতিবেগ বা স্থির জলে নৌকার গতিবেগ বা স্থির জলে কোনো ব্যক্তির গতিবেগ নির্ণয় করব, সো ইউ হ্যাভ টু ফার্স্ট অ্যাড x প্লাস y অ্যান্ড দেন ডিভাইড করবে 2 দ্বারা। সো আমাদের অ্যান্সার হয়ে গেল 18 যোগ 10 ভাগ 2 কত হচ্ছে 14। বুঝতে পারলে প্রত্যেককে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার গুরুত্বপূর্ণ সলিউশন যদি পেতে চাও, ঠিক আছে, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো। এবং অবশ্যই প্রত্যেকে যারা নিয়মিত দেখো তারা অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে তোমরা শুধু এনএস ক্যারিয়ার একাডেমিতে পাবে। কোনো একটি কাজ করতে এ বি এর তুলনায় দ্বিগুণ এবং সি এর তুলনায় 3 গুণ সময় নেয় কে? এ। দেখো এ বি এবং সি দুজনের সাথে রিলেশন, তাহলে এ কে মাঝখানে রাখবে এই সমস্ত কেসে, তাহলে সুবিধে হবে, ঠিক আছে। এবার দেখো বলেছে এ বি এর তুলনায় দ্বিগুণ, তার মানে বি যদি 1 ইউনিট সময় নেয়, এ নেবে কত 2 ইউনিট সময়। আবার বলেছে সি এর থেকে 3 গুণ, তাহলে সি যদি 1 ইউনিট সময় নেয়, এ নেবে 3 ইউনিট সময়। তারা একসাথে কাজটি 2 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি কত দিনে করবে? দেখো এই ফাঁকা জায়গা পাশের সংখ্যা দিয়ে সবসময় ভরতে হয়, ঠিক আছে। তো 3 একে 3, 3 দুগুণ 6,
আর 2 একে 2, এগুলো যেটা বেরোলো এটা হচ্ছে টাইম বেরোলো। ওকে, আর আমাদের বের করতে হবে কি এফিসিয়েন্সি। সো টাইমটাকে জাস্ট উল্টো করে দেবো আমরা, 1/3, 1/6 অ্যান্ড 1/2। ওকে, তাহলে এখানে 3 6 আর 2, 3 6 আর 2 এর লসাগু কত? এলসিএম হচ্ছে 6। তাহলে 6 দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে 6 যদি এখানে গুণ করি তাহলে 6 কে 3 দিয়ে ভাগ হচ্ছে, 3 দুগুণ 6, 6 একে 6 আর 2 দিয়ে 3 দুগুণ 6। এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, দেখো বলেছে তারা একসাথে 2 দিনে কোনো কাজ শেষ করলো, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 2 আর 1 এ 3, 3 এ 6, টোটাল এফিসিয়েন্সি 6। তাহলে 2 দিনে টোটাল কাজ করবে তারা 6 দুগুণ 12 ইউনিট। তার মানে এটা হচ্ছে আমাদের মোট কাজ। তাহলে 12 ইউনিট তো টোটাল কাজ, বি একা কত দিনে শেষ করবে? 12 ইউনিট টোটাল কাজ, বি এর এফিসিয়েন্সি এইখানে বি রয়েছে, এই তলায় চলে আসো, এফিসিয়েন্সি 2। সো 2 দ্বারা ডিভাইড করে ফেলো, 6 ডেজ। ঠিক আছে, 6 ডেজ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, যদি 5 জন লোক বা 9 জন স্ত্রী লোক একটি কাজ 19 দিনে শেষ করতে পারে, তাহলে 3 জন লোক এবং 6 জন স্ত্রী লোক ওই কাজ একই পরিমাণ কাজ কত দিনে শেষ করবে? আচ্ছা, তোমাদের একটা কথা বলি আমি, সেটা অবশ্যই প্রত্যেকে একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কোনো অঙ্কের প্রশ্ন সলভ করার জন্য প্রথম যেটা তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া। ঠিক আছে, কোশ্চেন পড়াটা একটা স্কিল, সেই স্কিলটা তোমাদের আরো ডেভেলপ করতে হবে। কারণ প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো তাহলে সেখান থেকে অ্যান্সার খুঁজে পাবে এবং সেই রাস্তাটা খুঁজে পাবে যে রাস্তা ধরে গেলে তোমরা সলিউশন পৌঁছাতে পারবে। ঠিক আছে, এবং কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেমন দেখো 5 জন লোক বা বলেছে, এখানে যখন বা বলে তখন ইকুয়াল দিয়ে করতে হয়। ঠিক আছে, এবং থাকবে যখন তখন যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কি করব, 9 জন লোক বা 5 জন লোক বা 9 জন স্ত্রী লোক একটি কাজ 19 দিনে করে, তার মানে হচ্ছে 5 জন লোক যে পরিমাণ কাজ করে 9 জন স্ত্রী লোক ওই একই পরিমাণ কাজ করে। তাহলে 5 জন লোকের এফিসিয়েন্সি, 5 জন লোক টোটাল কতটা কাজ করে? দেখো আমরা দেখেছি এর আগে m1 d1 = m2 t2 হয়। তাহলে m1 মানে কত? এখানে 5 মেন, তার মানে 5 জন মেন মানে 5m ইনটু কত দিনে কাজ করে? d1 হচ্ছে 19, আর 9 জন স্ত্রীলোক মানে 9w ইনটু 19। তাহলে এটা কেটে যাবে, তাহলে m ডিভাইডেড বাই w ইকুয়াল টু কত? 9 ডিভাইডেড বাই 5। বেরিয়ে গেল আমাদের এফিসিয়েন্সি একজন পুরুষ এবং একজন মহিলার। জাস্ট এটাকে এবার ইউজ করব আমরা। টোটাল কাজ কতটা? এখানে দেখো 5 এখানে পুট করতে পারো বা এখানে ভ্যালু একই আসবে, ইকুয়াল তো, বুঝতে পারছো না? তাহলে 5 ইনটু m এর মান 9 ইনটু 19, এটা হচ্ছে টোটাল কাজ। কারা করবে এই কাজটা? বলে দিয়েছে তোমাকে 3 জন লোক এবং 6 জন স্ত্রী লোক। তাহলে 3 জন লোক মানে 3m প্লাস 6 জন স্ত্রী লোক, এই তো। তাহলে 3 জন m এর মান 9, তাহলে 3 নং 27 প্লাস 5 6 30। সো কত হচ্ছে? টোটাল এফিসিয়েন্সি 57। 57 দ্বারা ডিভাইড করে দাও, 19 দিয়ে দেখো 3 3 3 9, 3 পাচ্ছে 15। সো আমাদের অ্যান্সার কত হবে ভাই? অপশন বি হবে। ঠিক আছে, প্রত্যেকের আশা করি ভালো লাগছে সেশনটি। প্রতিদিন রাত্রি 9টার সময় তোমরা কিন্তু এই ক্লাসটি পাবে এবং খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে প্রত্যেক দিন, কারণ তোমাদের এক্সামে কিন্তু অঙ্ক থেকে যে 30টা প্রশ্ন থাকবে, এই রকম প্রশ্নগুলো যদি তোমরা নিয়মিত আমার সাথে সলভ করো রাত্রি 9টা 30 মিনিটে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু খুব খুব হেল্প হবে এক্সামে। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নগুলো, প্রশ্ন দেখেই আমি বুঝতে পারছি এটার অ্যান্সার কত হবে, তোমাদেরকেও বুঝতে হবে। ঠিক আছে, কিভাবে? সেটা হচ্ছে প্র্যাকটিসের দ্বারা। যত বেশি প্র্যাকটিস করবে তত নিজেকে আরো ফ্লুয়েন্ট করে ফেলতে পারবে। সো অবশ্যই প্রত্যেকে ভালো মতো প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো এই প্রশ্ন রয়েছে 1/1 প্লাস √2 প্লাস 1 দেখো √2 প্লাস √3, মানে এখানে যেটা শেষ হচ্ছে সেটা দিয়ে এখানে শুরু হচ্ছে। এটাকে তুমি এভাবে ভাবতে পারো কি √1 রয়েছে, তাহলে √1 √2 √2 √3 √3 √4 আপ টু √99 প্লাস √100। আমাদের এটার যেটা অ্যান্সার হবে তোমাকে একদম বলে দিই ভাই, আর জীবনেও ভুলবে না। দেখো সবই প্লাস রয়েছে, সো এখানে অ্যান্সার হবে লাস্টের সব থেকে বড় টার্ম তুললে মাইনাস সবার আগের প্রথম সব থেকে ছোট টার্ম। অ্যান্সার হয়ে গেল আমাদের। কত রয়েছে? √100 মানে হচ্ছে 10 মাইনাস √1 মানে 1। সো আমাদের অ্যান্সার 9। এর থেকে সহজ অঙ্ক কি থাকতে পারে? কিন্তু এটা তুমি যদি সঠিক ট্রিক না জানতে তাহলে অনেক বড় হতো। ঠিক আছে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা।
6 নম্বর প্রশ্ন, কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4000 টাকার বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। ঠিক আছে, কত টাকা সরল সুদে রাখা হয়েছিল? দেখো, কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4000 টাকার বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তাহলে প্রথমে আমাদের এইটা বের করতে হবে যে 4000 টাকার 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ কত হচ্ছে। তার জন্য কি অনেক বড় কাঠকয়লা পুরোতে হবে? না, একদম সহজ নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। 10% কে প্রথমে ভাঙো, 10% মানে 1/10। ওকে, তার মানে আমি যদি 10 টাকা রাখি, এখানে 1 টাকা বাড়বে, কত হবে? 11 টাকা। 2 বছর, পাওয়ারে 2 চাপিয়ে দাও, তাহলে 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, 100, আর 11 এর স্কয়ার মানে হচ্ছে 121। ঠিক আছে, অর্থাৎ সুদ কত হলো এখানে? 21 টাকা। আমাদের কত টাকা বলেছিল? আমাদের টোটাল টাকা বলেছে 4000, বাট আমরা করেছি এখানে 100 টাকার উপরে। চাইলে তুমি একবারে এইভাবেও করতে পারো, তাহলে একবারে বেরিয়ে যাবে। দেখো, 100 কে আমরা 4000 বানাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মাল্টিপ্লাই করছি কত দ্বারা? 4 0 1 2 3 1 2 3, ইয়েস 40 দ্বারা। তাহলে এখানেও 40 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? দেখো, 4 একে 4 0 4 12 48, ইয়েস। তাহলে আমাদের এখানে টোটাল যেটা সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হচ্ছে কত? 840। আমাদের প্রশ্নে এবার চলে আসো, বলেছে যে কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4000 টাকার বার্ষিক 10% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদের অর্ধেক। তার মানে কোনো আসলের, মানে আমি ধরে নিচ্ছি যে আসল হচ্ছে পি টাকা। পি টাকার কি বলেছে? 8%, পিআরটি 3 বছরের বাই 100 যে সুদ, সেটা হচ্ছে এই সুদের অর্ধেক। এর অর্ধেক মানে কত হবে? 420 টাকা। সো এখানে আমরা 420 টাকা পুট করে দিলাম। দেখো, তারপরে আমরা 8 দিয়ে কাটবে কি? এটাকে 3 দিয়ে কেটে দাও, 3 14 42 140। ঠিক আছে, তাহলে এখানে আমরা 8 দিয়ে যদি দেখি, একবার চেক করে নিতে পারো তোমরা। 8 দিয়ে একবার দেখো তো কাটছে কিনা। 8 একে 8, 6 14 60, না 8 দিয়ে তো কাটছে না, 4 দিয়ে কাটবে। 4 দুগুণ 8, আর 4 দিয়ে এটাকে কাটলে কত? 3 4 12, 3 4 12 20, 4 5 20। ঠিক আছে, দেখো এখানে 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে? 50। তাহলে পি এর মান কত হবে? 50 দিয়ে এটাকে গুণ করলে দেখো 0 5 5 25 এর 5, হাতে থাকছে 2, 3 5 15 16 17, সো 1750। 1750 হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1750 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে 46 কিমি প্রতি ঘন্টা এবং 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে। একই দিকে যাচ্ছে ভাই, দুটো ট্রেন 46 এন্ড 36 কিলোমিটার পার আওয়ারে একই দিকে যাচ্ছে। দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি ধীর গতি সম্পন্ন ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করলো। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে দ্রুতগামী ট্রেন যেটা স্লো ট্রেন তাকে অতিক্রম করেছে 36 সেকেন্ডে। এখানে দেখো রিলেটিভ স্পিডের তো গল্প হবে, যেহেতু দুজনেই গতিশীল, সো রিলেটিভ স্পিড কত হবে? দেখো 46 মাইনাস 36 অর্থাৎ 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে, তাহলে একই দিকে যাচ্ছে। ডিস্টেন্স কতটা তাহলে অতিক্রম করেছে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড, স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইন্টু 36 সেকেন্ড। আচ্ছা, এটা তো কিলোমিটার পার আওয়ার, আর আমরা এখানে দেখছি যে সেকেন্ড, সো এটাকে আমরা কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। সো আমরা কি করব? 5/18 দ্বারা গুণ করে দেব, একবারে হয়ে গেল, এত মিটার হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে 18 দিয়ে আমরা যদি কেটে দিই, 18 দুগুণ 36, তাহলে 5 দুগুণ 10, 10 100। ঠিক আছে, 100 মিটার। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো দুটো ট্রেন সমান লেন্থ, 100 মিটার টোটাল ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এক একটার লেন্থ কত? এক একটার লেন্থ হচ্ছে 50। ঠিক আছে, হাফ করে দিলাম আমরা, তাই না? সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 50 মিটার। কোশ্চেন নম্বর 8, 6টি সংখ্যাকে বড় থেকে ছোট হিসাবে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30 আর শেষ 5টি সংখ্যার গড় 25। তাহলে প্রথম 5টি সংখ্যার গড় যদি 30 হয়, তাহলে টোটাল কত হচ্ছে? 150।
শেষ 5টি সংখ্যার গড় কত, টোটাল 25 হলে টোটাল কত, 5 × 25 125। ঠিক আছে, প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য কত। দেখো যেহেতু প্রথম 5টি সংখ্যার গড় কম বেশি, পরেরটা কম, সো ফার্স্ট মাইনাস লাস্ট বেরোবে এখান থেকে। ঠিক আছে, ফার্স্ট মাইনাস লাস্ট সংখ্যা কত বেরোবে, 150 মাইনাস 125 25। এবং এটাই চেয়েছে, দেখো প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হয়ে গেল 25। ক্লিয়ার ভাই? ইয়েস। দেখো তোমরা যদি নিজেদের ভিতকে অনেক স্ট্রং করতে চাও, হ্যাঁ, কারণ আমাদের ক্লার্কশিপের পরীক্ষা বলো বা ফুড এসআই, WBPSI বা কনস্টেবল বলো, SSC GD কনস্টেবল বলো, এই পরীক্ষাগুলোর জন্য আমরা যদি প্রিপারেশন করে থাকি এবং আমাদের সবথেকে বেশি সমস্যা হয় ম্যাথসে গিয়ে, কারণ ম্যাথসে কিন্তু আমরা অনেকেই ভয় পাই এখনো পর্যন্ত। সো ম্যাথসটাকে যদি আমরা স্ট্রং বানাতে চাই, তাহলে প্রথম কাজ হবে আমাদের কি, বেস ক্লিয়ার করা। অর্থাৎ বেসিক জায়গা যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি, ঠিক আছে, বেসিক যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি, তাহলে প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কের প্রতি আমাদের যে ভীতিভাব সেটা দূর হবে, অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হবে। সো তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। এইটা আমার স্পেশাল ক্লাস, আমার NS ক্যারিয়ার একাডেমি যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, সেই স্পেশাল ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে হবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে এবং প্রত্যেকে যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, মাত্র 599 এ তোমরা যদি জয়েন করে নাও, তাহলে অঙ্ক থেকে ম্যাক্সিমাম স্কোর পাবে এবং যেটা তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম তুলতে সাহায্য করবে ডেফিনেটলি। সো প্রত্যেকে এখানে অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, দেখো 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে, নতুন দুজন মহিলা এলে সকলের গড় 2 বছর করে বেড়ে যায়। দুজন মহিলার গড় বয়স কত? তাহলে প্রথমে যারা ছিল তাদের টোটাল বয়স ছিল 55 আর 60, তাহলে টোটাল হচ্ছে কত, 115। ওকে, 6 জন মহিলা টোটাল রয়েছে, 6 জনারই যদি গড়ে 2 করে বেড়ে যায়, টোটাল বাড়লো কত, 6 দুগুণ 12। কেন বাড়লো? যারা বেরিয়ে গেছে তাদের বয়স ছিল 115, যারা নতুন দুজন এলো তাদের বয়স নিশ্চয়ই বেশি ছিল। কতটা বেশি স্যার? এই যে 12টা বাড়লো, এতটাই বেশি ছিল, তাই তো আমাদের 12 বেড়েছে। তাহলে 115 থেকেও আরো 12 বেশি ছিল। সো 115 প্লাস 12 127। অর্থাৎ যে দুজন নতুন এলো তাদের বয়স টোটাল 127। সো গড় বের করতে বলা হয়েছে, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হবে, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 63.5। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, 63.5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ইয়েস। দেখো 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, 35 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে এত টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। এটা কি করব আমরা, অ্যালিগেশন করব। তাহলে প্রথমে দাম দেওয়া আছে 35 টাকা প্রতি কেজি দরের, কত কেজি চিনির সাথে, তার মানে 35 কত কেজি চিনি, 42 টাকা প্রতি কেজির 30 কেজি চিনি মেশাতে হবে, যাতে করে দাম দাঁড়াবে কত, 41 টাকা 80 পয়সা বিক্রয় মূল্য। আমাদের এগুলো কেনা দাম। সো এখান থেকে আমরা যদি বিক্রয় মূল্য বের করতে চাই, সো এখান থেকে বিক্রয় মূল্য বের করতে গেলে দেখো কত পার্সেন্ট লাভ, 10%। সো 100, এটা হচ্ছে সিপি, হ্যাঁ, আর নিচে হচ্ছে 110। এই উপরে পয়েন্ট উঠিয়ে নিচে 100 নামিয়ে নিলাম, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে, আচ্ছা এখান থেকে কাটছে কি 11 দিয়ে, 3 11 33। ইয়েস, দেখো 11 দিয়ে কেটে যাচ্ছে, 3 11 33, 8 8 11 88, দ্যাট ইজ 38। তাহলে আমাদের আর কোনো ঝামেলাই থাকলো না, একবারে হয়ে যাবে 42 মাইনাস 38 মানে হচ্ছে 4, আর 38 মাইনাস 35 মানে হচ্ছে 3, অর্থাৎ 4:3 হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রেশিও। এবার দেখো এই 3 মানে হচ্ছে আমাদের এখানে কত রয়েছে, 3 মানে হচ্ছে 30। সো এটাকে 30 বানাতে গেলে আমাদের 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তো এটাকেও 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 4 10 40। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে 40 কেজি। ঠিক আছে, অপশন বি। বুঝতে পারলে সকলে? ইয়েস। 90 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার?
ঠিক আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার, বলো এটা প্রত্যেকে প্রত্যেকে সলভ করো, ঝটপট করে কমেন্ট করো প্রত্যেকে তোমাদের কত অ্যান্সার আসছে। চলো লেটস রাইট। চলো দেখো, 90 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে যে ডিস্টেন্সটা যাচ্ছে, ডিস্টেন্স কতটা যাচ্ছে সেটা খেয়াল করো আগে। স্পিড ইনটু টাইম, স্পিড কত আমাদের এখানে 90 কিমি পার আওয়ার, টাইম রয়েছে সেকেন্ডে, সো এককটাকে চেঞ্জ করতে হবে, মিটার পার সেকেন্ড আনার জন্য 5/18 দ্বারা গুণ করলাম, ইনটু 36 সেকেন্ড। তাহলে 18 দিয়ে দেখো, 18 দুগুণ 36, দেখো 5 দুগুণ 10, তাহলে হচ্ছে কত টোটাল 900 মিটার টোটাল গিয়েছে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই সব কিছু মিলিয়ে। ঠিক আছে, তার মধ্যে দেখো বলেছে ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, অর্থাৎ নিজের দৈর্ঘ্য 1 ইউনিট হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2 ইউনিট, তাহলে টোটাল এখানে কত 3 ইউনিট ডিস্টেন্স, 3 ইউনিট মানে 900, 1 ইউনিট মানে 300। ওকে, তাহলে 1 ইউনিট মানে 300, আমাদের বের করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, এটা ট্রেনের নিজের দৈর্ঘ্য, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে 2 মানে কত হচ্ছে 600। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 600 মিটার। ওকে, 600 মিটার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, 7 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বিপরীত দিকে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো একটা ট্রেন রয়েছে 220 মিটার দীর্ঘ, 59 কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে, 7 কিমি প্রতি আওয়ার বিপরীত দিকে একজন ব্যক্তি দৌড়চ্ছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড কত আসবে, যোগ হবে তাই না, বিপরীত দিকে যাচ্ছে, সো 59 প্লাস 7 মানে হচ্ছে 66। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে। ঠিক আছে, তাহলে টোটাল কত সময় লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স মানে 220 মিটার ডিভাইডেড বাই টোটাল স্পিড। স্পিড কতটা এখানে, রিলেটিভ স্পিড 66। আচ্ছা, চাইলে তোমরা 66টাকে একবারে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা গুণ করে দেবে। ঠিক আছে, সো এখানে 5/18টাকে আমরা একবারে উপরে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, দেখো 22 দিয়ে 10 আর 22 দিয়ে এখানে কেটে দিলে 3 দিয়ে আবার চাইলে তুমি এটাকে কেটে দিতে পারো, 3 6 18, 5 দিয়ে চাইলে এটাকে কেটে দিতে পারো 2, সো সবই কেটে গেল, 6 দুগুণ 12, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড। প্রত্যেকের কি রকম লাগছে ক্লাসটি বলো প্রত্যেকে, আশা করি প্রত্যেকের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে জাস্ট একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি প্রত্যেক দিন তোমাদেরকে এইরকম ক্লাস দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে যারা এখনো সেশনটিকে লাইক করোনি প্রত্যেকে লাইক করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে প্রতিদিন রাত্রি 9:30 তোমাদের সাথে আমি হাজির হয়ে যাই, এবং অবশ্যই প্রত্যেকে চোখ রাখবে, এই ক্লাসগুলো তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। 8 কিমি প্রতি ঘন্টা গতিতে দৌড়ানো একটি চোরকে 10 কিমি প্রতি ঘন্টা গতিতে একটি পুলিশ ধাওয়া করে, অর্থাৎ চোর যাচ্ছে 8, পুলিশ যাচ্ছে 10 কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে। যদি চোরটি পুলিশের 100 মিটার দূরে থাকে, চোরটিকে ধরতে পুলিশের কত সময় লাগবে। তার মানে এখানে রিলেটিভ স্পিড কাজ করবে, তাই না, কত 10 - 8, সো 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, এটাকে চাইলে তোমরা মিটার পার সেকেন্ডে একবারে করে নিতে পারো, কত হবে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 5/18 এত মিটার পার সেকেন্ড। ওকে, তো এবার দেখো এখানে আমাদের 100 মিটার কভার করতে হবে, তাহলে 100 মিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিড কত দেখো 5 দুগুণ 10 ডিভাইডেড বাই 18, তাহলে একবারে 18টাকে আমরা উপরে নিয়ে চলে যাই, এতটুকু তো করতেই পারবো, তার মানে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে 3 মিনিট। ঠিক আছে, 3 মিনিট, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 3 মিনিট। ঠিক আছে, অপশন বি 3 মিনিট। চলে গেলাম আমরা 4 নম্বর প্রশ্নে। এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করেন, নুন, ওকে, প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি করেও 20% লাভ হয়, প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত, প্রত্যেকে ট্রাই করো।
দেখো 35% প্রথমে লাভ, তারপরে 20% প্রফিট। ওকে, এই গ্যাপটা হচ্ছে 15%। তো এই 15% যেটা কমে গেল দাম, সেই কমাটাই তো আমাদের বলা আছে এখানে 3 টাকা। তাহলে 15% মানে 3 টাকা। ঠিক আছে, তাহলে 100% মানে কত হবে? দেখো 33 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 15%। উঠে গেল দুটো থেকেই। তাহলে এখানে 3 দিয়ে 5 আর 5 দিয়ে 5 20, তার মানে কত হচ্ছে? 100% মানে 20। তার মানে এই 20টা হচ্ছে কি আমাদের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? দেখো 20 পার কেজির কেনা দাম, তাহলে এটার সেলিং প্রাইস কত হবে? 20% প্রফিট বলেছিল, আর এখানে 35% প্রফিট। প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য কত? দেখো 35% প্রফিটে কত হবে? 135। 100তে 135, সো এটা হচ্ছে সেলিং প্রাইস। দেখো 20 দিয়ে 5, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 7 35, সো কত হচ্ছে? 27 পার কেজি। ঠিক আছে, প্রতি কেজি নুনের বিক্রয় মূল্য 27 টাকা। বুঝতে পারলে? 15 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের সামনে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ব্যক্তি 4 টাকা প্রতি ডজন মূল্যে 10 ডজন কলম কিনলো। ঠিক আছে, 4 টাকা প্রতি ডজন, তাহলে 10 ডজনের দাম কত হবে? 10 ইন্টু 4 অর্থাৎ 40 টাকা। এবার দেখো বলেছে কি 4 টাকা প্রতি ডজন, 10 ডজন কিনেছে, 20টি কলম খারাপ। আচ্ছা 10 ডজন মানে কত? 10 ইন্টু 12, 1 ডজন মানে 12টি। সো 120টি তো কিনেছে, বাট তার মধ্যে 10টি খারাপ, মানে সরি 20টি খারাপ, তাহলে পড়ে থাকলো আর কতগুলো? 100টি কলম। ওকে, তাহলে 40 টাকা দিয়ে যেহেতু কিনেছে, তাহলে 100টি কলমের দামই 40 টাকা। বাকি কলমগুলো কত টাকায় বিক্রি করতে হবে যাতে 25% লাভ হয়? তাহলে 40-এর উপরে 25%, তার মানে কি 100-তে 25% মানে 125। দেখো এই শূন্য কেটে দিচ্ছি, এটাকে একবারে কাটি তাহলে আরো সুবিধা হবে। আমরা কাটবো 20 দ্বারা, 20 দুগুণ 40, 20 দিয়ে 5, 5 দিয়ে 5 25, সো 25 দুগুণ 50। ঠিক আছে, 50। তাহলে 50 টাকা 100টি কলম, প্রত্যেকটা কলমের দাম কত? 50 পয়সা। ঠিক আছে, দেখো 50 কিন্তু এখানে টাকা, মাথায় রাখবে। সো 50 টাকাকে তোমরা চাইলে এখানে 100 দ্বারা গুণ করে এটাকে পয়সা করে ফেললাম। এবার 100টি কলম, সো একটা কলমের দাম কত? প্রতিটি কলমের দাম 50 পয়সা। ঠিক আছে, 50 পয়সা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা থাকবে তোমাদের বাড়ির কাজ, এবং এটার অ্যান্সার প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। আগের দিনের বাড়ির কাজ আমি এখনই সলভ করে দেবো, প্রত্যেকের সঙ্গে থাকো শেষ পর্যন্ত। দেখো এটা ছিল তোমাদের আগের দিনের বাড়ির কাজ। আগের দিনের প্রত্যেকটা বাড়ির কাজ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ডিসকাস করে দিই। তো এ বি এবং সি এর গ্লাসের অনুপাত দেওয়া আছে 1:2:3, তাতে সিরাপ ও জল, সিরাপ ও জলের অনুপাত দেখো রয়েছে সিরাপ ইস টু জল ওয়াটার কত? 1:2, রয়েছে 2:3 অ্যান্ড রয়েছে 3:2। ঠিক আছে, এদের দেখো একটা নতুন পাত্রে যদি ঢালা হয় সিরাপ ও জলের অনুপাত কত হবে? এই প্রশ্নগুলো করার সময় আমরা কি করব? এইভাবে করব যে টোটাল কতটা রয়েছে, 2 আর 1 3 ইউনিট, 3 আর 2 5 ইউনিট, 3 আর 2 5 ইউনিট, এই সংখ্যাগুলোকে ইকুয়াল তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 3 আর 5 এর লসাগু 15। সো এখানে যদি আমরা 5 দ্বারা গুণ করি, আচ্ছা আর একটা কাজ প্রথমে দেখো, হ্যাঁ করে নাও, গুণটা করে নাও, 5 এখানে 3 আর এখানে 3, দেখো 15 15 15। এইবার জাস্ট একটা কাজ করবে, যেহেতু তিনটি পাত্রের পরিমাণ সমান নয়, 1:2:3 অনুপাত, সো এগুলোকে এবার 1 দ্বারা, পরেরটাকে 2 দ্বারা, তারপরেরটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করবে। এই যে 5-কে 5 দ্বারা পুরোটাকে গুণ করো, দেখো 5-কে 5, 5 দুগুণ 10, 3 দুগুণ 6 দ্বারা, 6 দুগুণ 12, 3 6 18, 3 3-কে 9 দ্বারা, 3 9 27, আর 9 দুগুণ 18। দেখতে পাচ্ছ সকলে? ইয়েস, যোগ করে দাও। দেখো 3 8 8, সরি এক্সট্রিমলি সরি ভাই, এখানে কত হচ্ছে? 8 8 16, 6 হাতে 1, 3 আর 1 4, 46, আর এদিকে হচ্ছে কত? দেখো 5 2 7, 7 7 14, 4 হাতে 1, 44। সো 2 দ্বারা ভাগ করে দাও, 22:23। ঠিক আছে, 22:23 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে? সো অপশন ডি ছিল কারেক্ট অ্যান্সার। যারা অপশন ডি করেছিল আগের দিনে প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছে। তো আজকের যেটা তোমাদের বাড়ির কাজ থাকলো সেটা আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তোমরা
এটা সলভ করবে কিন্তু, এবং অ্যান্সার কত হচ্ছে প্রত্যেকে কমেন্ট করবে। নেক্সট ডেতে আমি কিন্তু আগামীকাল ঠিক 9:30 ক্লাস হবে, তখন এটা কিন্তু প্রোভাইড করে দেবো এটার সলিউশন, ঠিক আছে? সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।